আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফোর্থ সেমিস্টারে বাংলা মাইনরের সাজেশনটা করে দিলাম। লাস্ট মিনিট সাজেশন এটা। আমি যে কটা প্রশ্ন দেবো ভালো মতো নখদর্পণে করে যাবে। এর আগে আমি তোমাদের মাইনরের মেন সাজেশন আগে দিয়ে দিয়েছি। তোমরা যখন থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার উঠেছো তখনই দেখবে তোমাদের 2026-এর সাজেশন আপলোড করে দিয়েছি। ওই সাজেশনটার উপরেই কিন্তু এবারে লাস্ট মিনিট সাজেশন করছি, অর্থাৎ সব এক্সট্রা মার্কস প্রশ্ন। যে কটা দিচ্ছে তোমাদের সব এক্সট্রা মার্কস প্রশ্ন, ছন্দ অলঙ্কার। তোমাদের মাইনর বিষয়টা কি আছে? ছন্দ অলঙ্কার। এবার দেখো আমি যে প্রশ্নগুলো রাখছি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় 10টা থাকছে, 6টা লিখতে হয়। এই 10টার মধ্যে 6টা লিখতে হয়, আশা করি 6টা তোমরা কম পেয়ে গেছো। আমি যে প্রশ্ন দিয়েছি এর মধ্যে পেয়ে যাবে। এবার দেখো আমি কোন প্রশ্নগুলো রেখেছি। তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো তোমাদের আমি এভাবে ফোর্থ সেমিস্টার, এরপরে তোমরা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়া হলেই ফিফথ সেমিস্টার তোমাদের প্রথমেই আমি সাজেশন আপলোড করে দেবো, যাতে তোমরা প্রিপারেশনটা নিতে পারো। ঠিক আছে? আর লাস্ট মিনিট সাজেশন তো আমি এক্সট্রা মার্কস প্রশ্নগুলো রাখবোই, যেমন ফোর্থ সেমিস্টার দিচ্ছি তোমাদের তেমনি ফিফথ সেমিস্টারও দিয়ে দেবো। এবার দেখো তোমাদের মাইনারে কোন কোন এক্সট্রা মার্কস প্রশ্নগুলো রেখেছি একজনে তোমরা নোট করে নাও। দেখো প্রথম প্রশ্ন করবে, কলা বা মাত্রা কাকে বলে? মাত্রা ব্যবহারের পদ্ধতি ও গণনানীতি সম্পর্কে লেখো। তাহলে কি দিলাম? কলা বা মাত্রা কাকে বলে? মাত্রা ব্যবহারের পদ্ধতি বা গণনানীতি সম্পর্কে লেখো। ঠিক আছে? সব এক্সট্রা মার্কস প্রশ্ন, আমি বারবার বলবো না। উপরে দেখো আমার লেখা আছে স্টার করে, সব কটা প্রশ্নই স্টার। নেক্সট প্রশ্ন দেখবে, দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দ এবং কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা এবং উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। দুটো ছন্দ দিয়েছি, ভালো মতো দেখে যাবে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এবারে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দ আর হচ্ছে কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ, এই দুটি ছন্দ তোমরা ভালো মতো দেখে যাচ্ছ। এখান থেকে একটা তোমরা 5 পাবে, একটা 10 পাবে। ঠিক আছে? কি দেখবেন? সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, অক্ষর অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে? এর উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। কি দিলাম? অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে? উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে? তারপরে দেখো, ছেদ ও জ্যোতি কাকে বলে? কি প্রশ্ন দিয়েছি? ছেদ ও জ্যোতি কাকে বলে, এর ব্যবহার করা হয় কেন, এবং ছেদ ও জ্যোতির পার্থক্য লেখো। ঠিক আছে? তাহলে কি দিয়েছি দেখো, ছেদ ও জ্যোতি কাকে বলে, ছেদ ও জ্যোতির ব্যবহার কেন করা হয়, এবং ছেদ জ্যোতির পার্থক্য লেখো। এবার দেখো ছেদ ও জ্যোতি তোমরা যদি করে যাও এখান থেকে কিন্তু 2 নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে। তোমার 2 নম্বরেও কিন্তু ছেদ বা জ্যোতির সংজ্ঞা আসবে। ঠিক আছে? অর্থাৎ তোমরা এখানে 5 নম্বর 10 নম্বর যেটা করছো 2 নম্বরও প্রশ্ন হয়ে যাচ্ছে। তবু আমি তোমাদের 2 নম্বর সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আমি এই লাস্ট মিনিট সাজেশন দেওয়া হলেই তোমাদের সব শর্ট কোশ্চেন সাজেশনগুলো আপলোড করতে থাকবো। ঠিক আছে? তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের আমি মেজর মাইনর সমস্ত পেপারের যেমন লাস্ট মিনিট সাজেশন দিই, তেমনি আবার 2 নম্বর সাজেশনও দিচ্ছি। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো, গদ্য ছন্দ কাকে বলে? এর উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। দিলাম গদ্য ছন্দ কাকে বলে, এর উদাহরণ সহ বৈশিষ্ট্য। তারপরে পর্ব ও পর্বাঙ্গ কাকে বলে? কি দিলাম? পর্ব ও পর্বাঙ্গ কাকে বলে, এর প্রভাবেদ করে আলোচনা করো। কি দিয়েছি? পর্বাঙ্গ কাকে বলে, এর প্রভাবেদ করে আলোচনা করো, এবং পর্ব পর্বাঙ্গের পার্থক্য। এবার দেখো পর্ব পর্বাঙ্গের সংজ্ঞা পড়ছো, বৈশিষ্ট্য পড়ছো, যাই পড়ো না কেন এটা দিয়েই কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। তাই পর্ব পর্বাঙ্গের পার্থক্যটাও তোমরা নজর রাখবে। ঠিক আছে? তারপরে পয়ার ও মহাপয়ার ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য লেখো। কি দিয়েছি? পয়ার ও মহাপয়ার ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পার্থক্য। ঠিক আছে? তাহলে পার্থক্য তোমাদের এখান থেকে পয়ার মহাপয়ার ইম্পর্টেন্ট হবে, আর পর্ব পর্বাঙ্গ ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে? দেখো এই হচ্ছে ছন্দের 11টা প্রশ্ন। এবার দিচ্ছি আমি অলঙ্কারের। অলঙ্কারে কি প্রশ্ন দিয়েছি দেখো। অলঙ্কার থেকে যে আমি অলঙ্কারগুলো বলছি সেই অলঙ্কার প্রত্যেকটা অলঙ্কারে তোমরা কি হিসেবে দেখে যাবে? সংজ্ঞা, প্রকারভেদ, বৈশিষ্ট্য, উদাহরণ এবং পার্থক্য। এবার দেখো আমি যে অলঙ্কারগুলো বলছি অলঙ্কারগুলোর পার্থক্য তোমরা কিভাবে করবে? তোমাদের কিন্তু কোনো নির্দিষ্ট পার্থক্য নেই যে এইটার সাথে এটাই পার্থক্য হয়। যা অলঙ্কার আছে এগুলোকেই তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পার্থক্য আসবে। ঠিক আছে? আমি বলে দিচ্ছি, পরে আমি বলে দিচ্ছি যে কিভাবে আসতে পারে। ঠিক আছে? এটা নোট করো এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি তোমাদের কিন্তু মেন সাজেশন আগেই দিয়ে দিয়েছি। যারা মেন সাজেশন পাওনি আমার আগে ভিডিও দেখো, বাংলা মাইনরের তোমাদের 2026-এর সাজেশন দেওয়া আছে। প্রথম অলঙ্কার কি দিয়েছি? রূপক অলঙ্কার, অনুপ্রাস অলঙ্কার। তাহলে কি দিয়েছি? রূপক অলঙ্কার এবং অনুপ্রাস অলঙ্কার। এগুলো তোমরা কি দেখবে? সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, প্রকারভেদ সমেত। ঠিক আছে? অর্থাৎ এর কয় ভাগ করা হয় তাদের সম্পর্কে আলোচনা। আর পার্থক্যটা কি হবে পরে বলছি আমি। তারপর দেখো শব্দালঙ্কার, অর্থালঙ্কার। কি দিয়েছি? শব্দালঙ্কার, অর্থালঙ্কার কাকে বলে, এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ আলোচনা। এবার দেখো এই শব্দালঙ্কার, অর্থালঙ্কার দিয়েও পার্থক্য আসবে। ঠিক আছে? তাই তোমরা শব্দালঙ্কার, অর্থালঙ্কার পার্থক্য ভালো মতো করে যাবে। নেক্সট দেখো শ্লেষ অলঙ্কার, নিশ্চয় অলঙ্কার। কি দিচ্ছি? শ্লেষ অলঙ্কার ও নিশ্চয় অলঙ্কার। শ্লেষ অলঙ্কার, নিশ্চয় অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ, পার্থক্য, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য
আর পার্থক্য, ঠিক আছে, জোড়া জোড়া হিসাবে। তারপর দেখো অপরিণতি এবং সন্দেহ, অপরিণতি অলঙ্কার এবং সন্দেহ অলঙ্কার। অপরিণতি অলঙ্কার, সন্দেহ অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য আর পার্থক্য, ঠিক আছে। তাহলে আমি এই কটা অলঙ্কার রাখলাম। এবার দেখো অলঙ্কারগুলো আমি যেভাবে দিয়েছি তোমাদের কিন্তু এই অলঙ্কারগুলি 5 নম্বরে এবং 10 নম্বরে আসবে। 5 নম্বরে দিলে একটু শর্ট হিসাবে লিখতে হবে, 10 নম্বরে দিলে তোমাদের বৈশিষ্ট্যগুলো বেশি করে দিতে হবে এবং উদাহরণ কিন্তু মাস্ট। উদাহরণ না দিলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তাই তোমাদের ছন্দ বলো বা অলঙ্কার বলো, প্রত্যেকটা কিন্তু উদাহরণ কিন্তু মাস্ট দিতেই হবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে আমি পার্থক্যগুলো বলে গেলাম, একটা পার্থক্য আসবে জোড়া জোড়া হিসেবে কিরকম আসতে পারে বলো, রূপক অলঙ্কার ও ছন্দ অলঙ্কারের পার্থক্য লেখো, বা রূপক অনুপ্রাসের পার্থক্য লেখো, শব্দ অলঙ্কার অর্থ অলঙ্কারের পার্থক্য, ঠিক আছে, এভাবে আসতে পারে। শ্লেষ অলঙ্কার ছন্দের পার্থক্য বা শ্লেষের নিশ্চয় পার্থক্য। এই যে অলঙ্কারগুলো দিলাম এর মধ্যে থেকে জোড়া জোড়া হিসেবে তোমাদের পার্থক্য আসতে পারে। এবার দেখো লাস্টে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু ছন্দ নির্ণয় করতে দেবে, অলঙ্কার নির্ণয় করতে দেবে। তো ছন্দ নির্ণয় করতে দেবে একটা করতে হবে, অলঙ্কার নির্ণয় করতে হবে একটা করতে হবে। তো ছন্দ নির্ণয় ও অলঙ্কার নির্ণয় তোমরা যেটা করবে, আমি কিন্তু আগের ভিডিওতে ছন্দ অলঙ্কার বলে দিয়েছি যে কোন কোন ছন্দ অলঙ্কারগুলো তোমরা এবারে মাইনরের জন্য 2026-এ দেখে যাচ্ছ। তোমরা আমার আগের ভিডিওতে দেখো, সেখানে আমি যে ছন্দ বা অলঙ্কারগুলো নির্ণয় করতে দিয়েছি সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর একটা তো লাইক করবেই, আর ভিডিওগুলো বন্ধুকে বেশি করে শেয়ার করে দেবে। আর এরপর আমার কমেন্টে জানাবে যে তোমাদের কোন বিষয়ের ভিডিও দরকার আছে এবং 2 নম্বরের কোন বিষয়ে সাজেশন দরকার আছে। আমি এই লাস্ট মিনিট সাজেশনের পরেই 2 নম্বর সাজেশনটা আপলোড করবো। দেখে নাও।